আজকে আমরা পশ্চিমবঙ্গ মধ্য শিক্ষা পর্ষদের ক্লাস 10-এর যে ম্যাথস বুকটা রয়েছে সেই ম্যাথস বুকটার এক্সারসাইজ 14-এর অঙ্কগুলোকে নিয়ে আলোচনা করব। এর আগে একটা আলাদা ভিডিওতে এই চ্যাপ্টারের 1 থেকে 8 অবধি অঙ্কগুলোকে সলভ করা হয়েছিল। দেখা যাক 9 নম্বরের প্রশ্নে কি বলছে। কেন 9 নম্বরের প্রশ্নে বলছে প্রদীপ বাবু আর আমিনা বিবি 24,000 টাকা এবং 30,000 টাকা নিয়ে ব্যবসা শুরু করেছে। 5 মাস পরে প্রদীপ বাবু আরও 4,000 টাকা ইনভেস্ট করে ব্যবসায়। বছরের শেষে 27,716 টাকা লাভ হয়েছে। তাহলে কে কত টাকা লাভ্যাংশ পাবে? প্রদীপ বাবু এবং আমিনা বিবি প্রথমে 24,000 টাকা ও 30,000 টাকা ব্যবসায় ইনভেস্ট করেছিল। প্রথমে ব্যবসাটা চলছিল। 5 মাস পরে প্রদীপ বাবু আরও 4,000 টাকা ইনভেস্ট করেছে ব্যবসায়। তখন কিন্তু আমিনা বিবি কোনো টাকা ইনভেস্ট করেনি। বছরের শেষে মোট লাভ হয়েছে 27,716 টাকা। তাহলে কে কত টাকা লাভ্যাংশ পাবে? সবার আগে আমাদের মূলধনের অনুপাত বার করতে হবে। তো মূলধনের অনুপাত কি করে বার করব আমরা? প্রদীপ বাবু দিয়েছিল প্রথমে 24,000 টাকা, এটা ছিল 12 মাসের জন্য। পরে উনি আরও 4,000 টাকা দিয়েছিলেন, এটা উনি দিয়েছিলেন 5 মাস পরে। 5 মাস পরে দিয়েছিলেন মানে সেটা ব্যবসায় থাকবে 7 মাস। 1 বছর মানে হচ্ছে 12 মাস। তো 12 মাসের মধ্যে 5 মাস কেটে গেছিল, তাহলে 7 মাস ছিল। তাহলে এই 4,000 টাকাটাকে 7 মাসের জন্য ইনভেস্ট করা হয়েছিল। এটা হচ্ছে প্রদীপ বাবুর মোট মূলধনের পরিমাণ। আর আমিনা বিবি প্রথমেই দিয়েছিলেন 30,000 টাকা, এটাই ছিল 12 মাসের জন্য। এবার এটাকে সলভ করে আমাদের মূলধনের অনুপাতটাকে বার করতে হবে। 24 × 12 করলে হয়ে যাচ্ছে 288, এরপরে 3টে 0 ছিল। 4 × 7 করলে হয়ে যাচ্ছে 28, 3টে 0 ছিল। 3-এর সঙ্গে 12 মাল্টিপ্লাই করলে হচ্ছে 36, 4টে 0 ছিল। এটাকে প্লাস করলে কত হচ্ছে? এটাকে প্লাস করলে হয়ে যাচ্ছে 316,000। আর এখানে ছিল 36, 4টে 0। 3টে 0 দেখো দুটোতেই রয়েছে, এটাকে ক্যান্সেল করা যাবে। তাহলে কত হচ্ছে? 316:360। দুটোকে 4 দিয়ে ক্যান্সেল করা যাবে, তাহলে এখান থেকে হয়ে যাবে 79 আর এখান থেকে হয়ে যাবে 90। তাহলে এদের মূলধনের অনুপাত হয়ে গেল 79:90। জায়গাটা ভালো করে বোঝো। প্রদীপ বাবু প্রথমে 12 মাসের জন্য 24,000 টাকা দিয়েছিলেন। পরে 5 মাস পরে আরও 4,000 টাকা ইনভেস্ট করেছিলেন। তাহলে 5 মাস পরে যে টাকাটা ইনভেস্ট করলেন সেটা কত মাসের জন্য থাকবে? সেটা থাকবে 7 মাসের জন্য। 5 মাস তো কেটেই গেছে, তাহলে 1 বছর থেকে পড়ে থাকছে 7 মাস। তাই এখানটা 4,000 × 7 করা হয়েছে। আর আমিনা বিবির ক্ষেত্রে কত হবে? 30,000 × 12। এখান থেকে সলভ করে আমরা মূলধনের অনুপাতটা পেয়ে গেলাম। এবার বলো তো এখানে মাসটাকে কেন মাল্টিপ্লাই করা হলো? এর কারণটা হচ্ছে বছরের মাঝখানে প্রদীপবাবু একটা কিছু অ্যামাউন্ট ইনভেস্ট করেছিলেন। তো সেই কারণে প্রদীপবাবুর টাকাটা কত মাস থাকলো সেই মাসটাকে মাল্টিপ্লাই করে দেওয়া হয়েছে। যেহেতু এরা বছরের মাঝখানে কিছু টাকা ইনভেস্ট করেছিলেন, তাই প্রদীপবাবুর টাকাটা কত মাস খাটলো এটাকে মূলধনের সঙ্গে মাল্টিপ্লাই করে দেওয়া হয়েছে। 24,000 টাকা 12 মাস কেটেছে, 4,000 টাকা 7 মাস কেটেছে। আর আমিনা বিবির ক্ষেত্রে 30,000 টাকা 12 মাস কেটেছে। সেখান থেকে আমরা রেশিও পেয়ে গেছি। এবার মোট লাভ কত বলেছিল? মোট লাভ বলেছিল 27716। এটাকে আমাদের এই মূলধনের অনুপাতে ভাগ করতে হবে। তাহলে প্রদীপবাবু কত পাবে? 27716। প্রদীপবাবুর মূলধনের পরিমাণ ছিল 79, তাই ওপরটা বসবে 79 আর নিচটায় কত বসবে? 79 + 90। তাহলে এখানটা কত বসছে? 27716 × 79। 79-এর সঙ্গে 90টাকে প্লাস করলে হয়ে যাচ্ছে 169। 27716কে 169 দিয়ে ডিভাইড করলে কত হচ্ছে? এখানটা বসবে 164। এবার 164কে মাল্টিপ্লাই করতে হবে 79 দিয়ে। এটাকে মাল্টিপ্লাই করলে হচ্ছে 12956 এত টাকা। তাহলে প্রদীপবাবু কতখানি পাবে? 12956 টাকা।
এবার আমাদের বার করতে হবে যে আমিনা বিবি কত পাচ্ছে। আমিনা বিবি পাবে 27716 ইন্টু 90/79 প্লাস 90, তাহলে কত হচ্ছে 27716 ইন্টু 90/169। এটাকে ক্যান্সেল করা যাবে, ক্যান্সেল করলে পড়ে থাকছে 164। 164 সঙ্গে 90টাকে মাল্টিপ্লাই করতে হবে, মাল্টিপ্লাই করলে হচ্ছে 14760 টাকা। তাহলে প্রদীপবাবু পাচ্ছে এত টাকা আর আমিনা বিবি পাচ্ছে এই অ্যামাউন্টটা। আনসার চেক করা যাক। এই যে প্রদীপবাবুর পরিমাণ আছে 12956 টাকা আর আমিনা বিবি আছে 14760 টাকা। নেক্সট কোশ্চেন দেখা যাক। নিয়ামত চাচার করবি দিদি যথাক্রমে এত টাকা এবং এত টাকা মূলধন দিয়ে একটা ব্যবসা শুরু করলো। 6 মাস পরে নিয়ামত চাচা 40,000 টাকা আরও ইনভেস্ট করলো, কিন্তু করবি দিদি তার প্রয়োজনে 10,000 টাকা তুলে নিল। বছরের শেষে এত টাকা লাভ হয়েছে, কে কত টাকা পাবে? প্রথমেই আমরা মূলধনের অনুপাত বার করছি। নিয়ামত চাচা 30,000 টাকা ইনভেস্ট করেছিল 12 মাসের জন্য। প্রথমে 30,000 টাকা ইনভেস্ট করে 12 মাসের জন্য। 6 মাস পরে আরো 40,000 টাকা ইনভেস্ট করেছে। এই 40,000 টাকাটা কমাস থাকবে। 12 মাসের মধ্যে তো 6 মাস কেটে গেছে, তাহলে আর 6 মাস পরে থাকবে। তাহলে 6 মাসের জন্য ইনভেস্ট করছে আরো 40,000 টাকা। মোট মূলধন হয়ে যাচ্ছে এটা। করবি দিদি প্রথমে 50,000 টাকা ইনভেস্ট করেছিল 12 মাসের জন্য। কিন্তু 6 মাস পরে 10,000 টাকা তুলে নিয়েছে। 6 মাস পরে 10,000 টাকা তুলে নিয়েছে। তাহলে 12 মাসের মধ্যে 6 মাস চলে গেলে 6 মাস পরে থাকছে। এই 6 মাসের জন্য উনি 10,000 টাকা তুলে নিচ্ছে। তাহলে কি করব? মাইনাস করব 10,000 ইন্টু 6। জায়গাটা বোঝো। প্রথমে এই ব্যক্তি 30,000 টাকা দিয়েছিল 12 মাসের জন্য, মাল্টিপ্লাই করা হয়েছে। 6 মাস পরে বাকি 6 মাসের জন্য আরো 40,000 টাকা দিল, তাই 40,000-এর সঙ্গে 6টাকে মাল্টিপ্লাই করা হয়েছে। মোট মূলধন হয়ে গেল এটা। আর এই ভদ্রমহিলার ক্ষেত্রে কি হয়েছে? 50,000 টাকা দিয়েছিল 12 মাসের জন্য, পরে লাস্টের 6 মাসের জন্য 10,000 টাকা তুলে নিয়েছে। আমরা 50,000 ইন্টু 12 করেছি, মাইনাস দিয়ে 10,000 ইন্টু 6 করেছি। মাইনাস কেন করেছি? যেহেতু তুলে নিয়েছিল। তো এখান থেকে আমাদের অনুপাতটাকে বার করতে হবে। এটাকে মাল্টিপ্লাই করলে কত হচ্ছে 36, তারপরে বসছে 4টে 0, এখানে হচ্ছে 24, এখানেও বসছে 4টে 0। 5 ইন্টু 12 করলে হচ্ছে 60, এরপরে থাকছে 4টে 0। 1-এর সঙ্গে 6 মাল্টিপ্লাই করলে হয়ে যাচ্ছে 6, 4টে 0। এখানে প্লাস করলে কত হচ্ছে? এখানে প্লাস করলে হয়ে যাচ্ছে 60, তারপরে বসছে 4টে 0। এখানটায় মাইনাস করলে হচ্ছে 54, তারপরে হচ্ছে 4টে 0। এই 4টে 0 ক্যান্সেল হয়ে যাচ্ছে। তাহলে কত পড়ে থাকছে? 60:54 পড়ে থাকছে। এটাকে 6 দিয়ে ক্যান্সেল করবো, তাহলে হয়ে যাবে 10:9। এটা হয়ে গেল এদের মূলধনের অনুপাত। বছরের শেষে লাভ হচ্ছে 19,000 টাকা। তাহলে কে কত টাকা পাবে? লাভ হচ্ছে 19,000 টাকা। তাহলে নিয়ামত চাচা পাবে 19,000 ইন্টু, নিয়ামত চাচার মূলধনের পরিমাণ ছিল 10, তাহলে উপরটায় বসবে 10 আর নিচটায় বসবে 10 যোগ 9। তাহলে কত হচ্ছে? 19,000 ইন্টু 10/19 ক্যান্সেল করা যাবে, ক্যান্সেল করলে পড়ে থাকছে 1000। এটাকে 10 দিয়ে মাল্টিপ্লাই করছি, তাহলে হয়ে যাচ্ছে 10,000। নিয়ামত চাচা পাচ্ছে এত টাকা। আর করবিদিদি কত পাচ্ছে? 19,000 ইন্টু, করবিদিদির মূলধনের পরিমাণ ছিল 9, তলাটায় বসছে 10 প্লাস 9, তাহলে হয়ে যাচ্ছে 19,000 ইন্টু 9/19 ক্যান্সেল করলে পড়ে থাকছে 1000, মাল্টিপ্লাই করলে হচ্ছে 9,000। তাহলে করবিদিদি পাচ্ছে এত টাকা। তাহলে নিয়ামত চাচার লাভের পরিমাণ হচ্ছে এটা,
আর করবিদির হচ্ছে 9,000। আনসার চেক করা যাক। নিয়ামত চাচার লাভের পরিমাণ হচ্ছে 10,000, করবিদি হচ্ছে 9,000। নেক্সট কোশ্চেন দেখো। নেক্সট কোশ্চেনে বলছে শ্রীকান্ত সৈফুদ্দিন 2,40,000 3 লাখ টাকা দিয়ে একটা মিনি বাস কিনে ব্যবসা শুরু করে। 4 মাস পরে পিটার যোগ দেয় 81,000 টাকা নিয়ে। পিটার যে এই 81,000 টাকাটা দেয়, এই টাকাটাকে শ্রীকান্ত এবং সৈফুদ্দিন মূলধনের অনুপাতে তুলে নেয়। বছরের শেষে মোট এত টাকা লাভ হয়েছে, তাহলে কে কত লাভ্যাংশ পাবে? কোশ্চেনটা বুঝবে। শ্রীকান্ত আর সৈফুদ্দিন প্রথমে 2,40,000 আর 3 লাখ টাকা নিয়ে একটা ব্যবসা শুরু করেছিল। 4 মাস পরে পিটার দিয়েছে 81,000 টাকা। এই টাকাটাকে ওরা মূলধনের অনুপাতে ভাগ করে তুলে নিয়েছে। কারা কারা নিয়েছে? শ্রীকান্ত নিয়েছে আর সৈফুদ্দিন নিয়েছে। এরা তো ব্যবসায় প্রথম থেকে ছিল। তো পিটার যখন 81,000 টাকা নিয়ে ব্যবসায় এলো, তখন সেই টাকাটাকে ওরা ব্যবসায় না ইনভেস্ট করে নিজেরা মূলধনের অনুপাতে তুলে নিয়েছে। বছরের শেষে 39,150 টাকা লাভ হয়েছে, তাহলে কে কত টাকা লাভ্যাংশ পাবে? প্রথমে আমি শ্রীকান্ত আর সৈফুদ্দিনের মূলধনের অনুপাত বার করছি। শ্রীকান্তের ছিল 2,40,000 আর সৈফুদ্দিনের ছিল 3 লাখ টাকা। এখান থেকে দেখো 4টে করে জিরো ক্যান্সেল হয়ে যাচ্ছে, তাহলে পড়ে থাকছে 24:30। তাহলে রেশিওটা কত হচ্ছে? 4:5। 6 দিয়ে ক্যান্সেল করলে রেশিওটা হয়ে যাচ্ছে 4:5। পিটার দিয়েছিল 81,000 টাকা, সেই টাকাটাকে এরা মূলধনের অনুপাতে তুলে নিয়েছে। তাহলে শ্রীকান্ত কত পাবে 81,000 টাকা থেকে? শ্রীকান্ত পাবে 4/4 প্লাস 5 ইন্টু 81,000। তাহলে হয়ে যাচ্ছে 4/9 ইন্টু 81,000। 9 দিয়ে ক্যান্সেল করছি, 9 দিয়ে ক্যান্সেল করলে পড়ে থাকবে 9,000। 4 9 হয়ে যাচ্ছে 36। তাহলে শ্রীকান্ত পাচ্ছে 36,000 টাকা। আর সৈফুদ্দিন কত পাবে? 5/4 প্লাস 5 ইন্টু 81,000। তাহলে এখানটা বসবে 5/9 ইন্টু 81,000। 9 দিয়ে ক্যান্সেল করছি, তাহলে এখানটা 9,000 পড়ে থাকবে। মাল্টিপ্লাই করলে হচ্ছে 45,000। তাহলে সৈফুদ্দিন পাচ্ছে এই অ্যামাউন্টটা। তাহলে দেখো, শ্রীকান্ত পেল 36,000 টাকা, সৈফুদ্দিন পেল 45,000 টাকা। এবার আমি শ্রীকান্ত, সৈফুদ্দিন আর পিটার, এদের তিনজনের মূলধনের অনুপাত বার করব। শ্রীকান্ত প্রথমে দিয়েছিল 2,40,000 টাকা, সেখান থেকে পরে 36,000 টাকা তুলে নিয়েছে। কত মাস পরে তুলেছে? 4 মাস পরে তুলেছে। প্রথমে দিয়েছিল 2,40,000 টাকা, এটা দিয়েছিল 12 মাসের জন্য। কিন্তু পরে 36,000 টাকা তুলে নিয়েছে। কত মাসের জন্য তুলেছে? 4 মাস পরে তুলেছে, মানে 8 মাসের জন্য তুলেছে। 4 মাস পরে তুলছে মানে 8 মাসের জন্য তুলছে। সৈফুদ্দিন প্রথমে দিয়েছিল 3 লাখ টাকা, 3 লাখ টাকা দিয়েছিল 12 মাসের জন্য। চার মাস পরে এও তুলেছে 45,000 টাকা। 45,000 টাকা তুলে নিয়েছে। কত মাসের জন্য তুলেছে? 4 মাস পরে তুলেছে, মানে 8 মাসের জন্য তুলে নিয়েছে। আর পিটার তো ব্যবসায় অংশগ্রহণ করলো 4 মাস পরে। কত টাকা দিয়ে? 81,000 টাকা দিয়ে ব্যবসায় অংশগ্রহণ করলো। তো এই টাকাটা দিল কত মাসের জন্য? 4 মাস পরে এসছে, মানে 8 মাসের জন্য দিয়েছে। শ্রীকান্ত প্রথমে 2,40,000 টাকা দিয়েছিল 12 মাসের জন্য। সৈফুদ্দিন দিয়েছিল 3 লাখ টাকা 12 মাসের জন্য। 4 মাস পরে পিটার এলো 81,000 টাকা দিল। পিটার যে 81,000 টাকাটা দিল, সেখান থেকে শ্রীকান্ত নিয়ে নিয়েছে 36,000 টাকা, আর সৈফুদ্দিন নিয়ে নিয়েছে 45,000 টাকা।
এই যে 36,000 টাকাটা নিয়ে নিল, কত মাসের জন্য নিল? 4 মাস পরে পিটার এসছিল, মানে টাকাটাকে তুলেছে 8 মাসের জন্য। 4 মাস পরে টাকা দিল, মানে 8 মাসের জন্য তুললো। 12 মাস থেকে 4 মাস চলে গেলে 8 মাস পরে থাকে, তাই এখানটা মাইনাস করা হয়েছে 36,000 ইন্টু 8,000। সৈফুদ্দিন তুলেছিল 45,000 টাকা, ক মাসের জন্য তুললো? 12 মাসের মধ্যে 4 মাস অলরেডি কেটে গেছে, 8 মাসের জন্য তুললো, তাই মাইনাস করেছে। পিটার তো 4 মাস পরে ব্যবসায় এসেছিল, তাহলে ক মাসের জন্য টাকা দিল? ও দিল 81,000 টাকা 8 মাসের জন্য। তাহলে এখানে এদের মূলধনের অনুপাত কত হচ্ছে? 24 ইন্টু 12 করলে হয়ে যাবে 288, তারপরে বসছে 4টে 0। 36-এর সঙ্গে 8 মাল্টিপ্লাই করলে কত হচ্ছে? 36-এর সঙ্গে 8 মাল্টিপ্লাই করলে হচ্ছে 288, 000। 3-এর সঙ্গে 12 মাল্টিপ্লাই করলে হচ্ছে 36, তারপরে বসছে 5টা 0। 45-এর সঙ্গে 8 মাল্টিপ্লাই করলে কত হচ্ছে? 360, তারপরে বসছে 3টে 0। 81-এর সঙ্গে 8 মাল্টিপ্লাই করলে কত হচ্ছে? 648, তারপরে বসছে 3টে 0। এখানটা মাইনাস করলে হয়ে যাবে 2592, 000। এই দুটোকে মাইনাস করতে হবে, মাইনাস করলে হয়ে যাবে 324, 4টে 0। আর এখানে ছিল 648, 000। 3টে করে 0, সব কটা থেকেই ক্যান্সেল করা যাচ্ছে, তাহলে কত পড়ে থাকছে? 2592 ইস টু 3240 ইস টু 648। সবকটাকে 648 দিয়ে ক্যান্সেল করছি একেবারে। এখানটায় 648 দিয়ে ক্যান্সেল করলে পড়ে থাকবে 4, এখানটায় পড়ে থাকছে 5, এখানটায় পড়ে থাকবে 1। মোট লাভ হচ্ছিল 39150 টাকা। লাভ ইকাল টু ছিল 39150 টাকা। এখান থেকে তাহলে শ্রীকান্ত কত পাবে? শ্রীকান্ত পাবে 39150 ইন্টু 4/4 প্লাস 5 প্লাস 1, 4/4 প্লাস 5 প্লাস 1, তাহলে এখানটা হয়ে যাবে 39150 ইন্টু 4 তলায় বসছে 10, একটা 0 ক্যান্সেল হয়ে যাচ্ছে। 3915টাকে 4 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে, তাহলে এখানটা হয়ে যাচ্ছে 15660 টাকা। সৈফুদ্দিন কত পাবে? 39150 ইন্টু 5/4 প্লাস 5 প্লাস 1 ইকালটি কত হচ্ছে? 39150 ইন্টু 5/10, একটা 0 ক্যান্সেল হয়ে যাচ্ছে। 3915টাকে 5 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে, তাহলে হয়ে যাবে 19575। পিটার কত পাবে? 39150 ইন্টু 1/, সবকটাকে প্লাস করলে হয়ে যাবে 10, একটা 0 ক্যান্সেল হয়ে যাচ্ছে, তাহলে পাবে 3915 টাকা। তাহলে তিনজনের লভ্যাংশ কত হচ্ছে? একটা হচ্ছে 15660 টাকা, 19575, আর একটা হচ্ছে 3915। আনসার চেক করা যাক। এই যে 15660 টাকা, 19575, আর এটা হচ্ছে 3915। আমি লাস্টের অঙ্কটা আরেকবার বুঝিয়ে দিচ্ছি। প্রথমে শ্রীকান্ত আর সৈফুদ্দিন 2,40,000 আর 3 লাখ টাকা নিয়ে একটা ব্যবসা শুরু করেছিল। 4 মাস পরে পিটার যখন 81,000 টাকা দিল, সেই টাকাটাকে এরা মূলধনের অনুপাতে ভাগ করে নিয়েছে। তো শ্রীকান্ত আর সৈফুদ্দিনের মূলধনের অনুপাত আমরা প্রথমে বার করলাম, 4:5 বেরোলো। তো এখান থেকে শ্রীকান্ত কত নিয়েছে? শ্রীকান্ত নেবে 4/4 প্লাস 5 ইন্টু 81,000, অর্থাৎ শ্রীকান্ত নিচ্ছে 36,000 টাকা। একই রকমভাবে সৈফুদ্দিনের পরিমাণটা হচ্ছে 45,000 টাকা। এবার দেখো, শ্রীকান্ত প্রথমে দিয়েছিল 2,40,000 টাকা 12 মাসের জন্য, তো তার মধ্যে 36,000 টাকা নিয়েছে। ক মাসের জন্য নিয়েছে? পিটার টাকা দিয়েছিল 4 মাস পরে, 4 মাস পরে টাকাটা ভাগ হয়েছে, মানে টাকাটা তুলে নিল 8 মাসের জন্য। 12 মাস থেকে 4 মাস চলে গেলে 8 মাস পরে থাকে, তাহলে শ্রীকান্ত 36,000 টাকা নিয়েছে 8 মাসের জন্য, তাই এটাকে মাইনাস করে দেওয়া হয়েছে। সৈফুদ্দিন 3 লাখ টাকা দিয়েছিল 12 মাসের জন্য, 45,000 টাকা তুলে নিয়েছে, 8 মাসের জন্য তুলেছে, তাই দুটোকে মাইনাস করা হয়েছে। আর পিটার তো 81,000 টাকা দিয়েছিল
8 মাসের জন্য দুটোকে মাল্টিপ্লাই করে দেওয়া হয়েছে। সেখান থেকে সলভ করে আমরা 4:5:1 এই মূলধনের অনুপাতটা আমরা পেয়ে গেলাম। লাস্টে বলেছিল 39,150 টাকা এটা লাভ হয়েছে, তাহলে কে কত টাকা পাবে, সেখান থেকে আমরা মূলধনের অনুপাতে তিনজনের লাভের পরিমাণটা বার করলাম। এটাই হচ্ছে আনসার। আজকের ভিডিওটা এখানেই স্টপ করছি। এর পরবর্তী পার্টে আমরা এই চ্যাপ্টারের বাকি অঙ্কগুলোকে নিয়ে আলোচনা করব। ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাকে লাইক করো, আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটাকে প্রেস করো। ধন্যবাদ।